নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মতি বিরিয়ানি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। আর আমি এর মধ্যে খুব কম মশলা, তেল, ঘি, সাধারণ উপকরণ দিয়ে তৈরি করেছি। খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি হলো এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে। যেমন বিরিয়ানির চালগুলো ভেঙে যায়নি, তেমনি মতিগুলো ভীষণ সফট হয়েছে। রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি। সবার আগে চালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে আমি এটা আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখলে চালটা সফট হয়ে যাবে, আর আমরা যে বিরিয়ানিটা করব সেই বিরিয়ানিটা করলে চালটা একদম ঠিকঠাক মতো হবে। চালটা ভেজানো থাকুক, চলুন বাকি ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিই। এখানে আমি সবজি ব্যবহার করব। সবজির মধ্যে আমি ক্যাপসিকাম নিয়েছি একটা, খুব মিহি করে কুচি করে নিচ্ছি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ক্যাপসিকামটা কুচি করা হয়ে গেছে। বাকি কী সবজি ব্যবহার করব সেটা চলুন দেখিয়ে দিই। এখানে 8-10খানা বিনস আমি মিহি করে কুচি করে নিয়েছি। সব সবজিগুলোই কিন্তু একটু মিহি করে কুচি করে নেবেন। এখানে দেখুন বিনসটা কুচি করা আছে। এখানে একটা গাজর, এটা আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, এখানে কিছু কাঁচা লঙ্কা আছে। এবার একটা পাত্রে আমি গাজর আর বিনসটা নিয়ে নেব। বাকি ইনগ্রিডিয়েন্টস আমি পরে ব্যবহার করব। এখন এই গাজর আর বিনসটা আমি নুন দিয়ে খানিকক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো। নুন মাখানোর ফলে গাজর আর বিনসটা যেমন সফট হয়ে যাবে, তেমনি এর থেকে কিন্তু জল ছাড়া শুরু হবে। এটা খানিকক্ষণের জন্য আমি মাখিয়ে রাখছি। ততক্ষণে বাকি ইনগ্রিডিয়েন্টস আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি রান্নাটাতে পনির ব্যবহার করব। এখানে 100 গ্রাম পনির আছে। পনিরটাকে আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। একদম মিহি করতে হবে না, একটু দানা দানা থাকবে এরকম। হিরে, চুনি, পান্না সব ধরনের মতির কালার এখানে পাবেন। পনিরটা একদম মিহি গুঁড়ো করবার প্রয়োজন নেই, এরকম দানা দানা থাকবে, এরকম হলেই হবে। এখানে একটা আলু আমি গ্রেট করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, বারবার জলটাকে চেঞ্জ করে নিয়েছি। এদিকে দেখুন গাজর আর বিনসটা একদম সফট হয়ে গেছে। এর থেকে এক্সট্রা জলটা আমি নিগড়ে বের করে দিচ্ছি। অতি অবশ্যই কিন্তু জলটা নিগড়ে নেবেন, না হলে মতিগুলো কিন্তু করতে অসুবিধা হবে। এখানে দেখুন আলুটাকেও আমি জল নিগড়ে এই গাজর বিনসের মধ্যে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামের কুচিটা দিয়ে দিলাম। এখানে কিছু পরিমাণ কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি, পুরোটা আমি দেবো না, পরে আবার রান্নায় ব্যবহার করব। আর গ্রেট করা আদা দিয়েছি খুব অল্প পরিমাণে, আর পনিরটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি এখানে আরও অনেক সবজি অ্যাড করেছি, তাই আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সঙ্গে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার এর স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে 2 চা চামচ টমেটো সস ব্যবহার করেছি। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এখানে ছোটো হাতা 2 হাতা কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে দিলাম। ভালো করে সব উপকরণ হালকা হাতে আমি মাখিয়ে নেব। যেহেতু জলটা নিগড়ে বের করে দিয়েছি, তাই এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম লেগেছে। যদি আমি জলটা নিগড়ে বের না করতাম তাহলে কিন্তু বাইন্ডিংয়ের জন্য আমাকে আরও বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিতে হতো। দেখুন মতিগুলো একদম রেডি। দেখুন ছোট্ট ছোট্ট মতির আকারে আমি এগুলো গড়ে নিচ্ছি। আর বললামই মতির মধ্যে যে কালারগুলো, সেই কালারগুলো এর মধ্যে আপনারা দেখতে পাবেন। আর মানে যেহেতু এটার বিভিন্ন রকম কালার আমি অ্যাড করেছি, তাই এটা একরকম মতির মতোই আর কি হয়েছে, তাই এর নাম মতি বিরিয়ানি। এবার আমি এইগুলো তো রেডি করে নিয়েছি। দেখুন চালটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এবার চালটা সেদ্ধ করে নেব। একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি, তার মধ্যে একটু বেশি পরিমাণে নুন দিয়েছি। তার মধ্যে 4টে লবঙ্গ, দারচিনি ছোট্ট 2টো টুকরো, তেজপাতা আর দেব এলাচ, সাদা তেল। এই দিয়ে আমি এই জলটাকে খুব ভালো করে ফোটাবো।
এর ফোটানোর ফলে এর থেকে ফ্লেভারগুলো বেরিয়ে আসবে। যখন বেশ সুন্দরভাবে এটা ফুটে উঠবে, তারপরে আমি এর মধ্যে চালটাকে অ্যাড করে দিয়েছি। চালটা কিন্তু আমি 6 থেকে 7 মিনিট সেদ্ধ করব, আর পুরোপুরি সেদ্ধ করব না, 80% সেদ্ধ করব। এদিকে মতিগুলো আমি ভেজে নেব। চালটা ততক্ষণে সেদ্ধ হতে থাকুক। প্রথমে একটা মতি আমি ছেড়ে দেখব যে মতিটা ভেঙে যাচ্ছে কিনা। যদি ভেঙে যায় তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। আমি দেখলাম যে মতিটা ছাড়েনি, তাই আমি বাকি মতিগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমরা ভেজ বিরিয়ানি করছি, তাই এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি, কিন্তু যে যে জিনিসগুলো ব্যবহার করেছি সেগুলো দিয়ে কিন্তু এইরকম বিরিয়ানির আপনারা ফ্লেভার বা টেস্ট পাবেন। মতিগুলো কিন্তু আমি সাদা তেলে ভেজেছি, আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন। এই বিরিয়ানিটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি খাটতে হবে না। দেখুন মতিগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মতিগুলো আমি অন্য পাত্রে তুলে রাখবো। মতিগুলো ভাজার সময় মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মতিগুলো ভেজেছি, আর মতিগুলো কিন্তু সব একইভাবে আমি রেডি করে নিয়েছি। দেখুন মতিগুলো কিন্তু শুধু খেতে খুব ভালো লাগবে। যদি মনে করেন যে এরকম শুধু খাবেন, সেটাও কিন্তু আপনারা যে কোনো দিন তৈরি করে খেতেই পারেন। এদিকে দেখুন চালটা খুব ভালোভাবে আমি যেরকম চাইছিলাম সেরকম সেদ্ধ হয়ে গেছে। চালটাকে এরকম হাত দিয়ে এরকম ভাঙবেন, দেখবেন যে ভেঙে গেছে। এইবার আমি কি করব, একটা অন্য পাত্রে আমি ঘি দিয়েছি 2 চা চামচ। এর মধ্যে আমি কাজু কিশমিশ ভেজে নেব। কাজু কিশমিশ লাল লাল করে ভেজে আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো। এখানে ঘিয়ের পরিমাণ আমি কমই দিয়েছি। 2টো তেজপাতা আমি ফোড়ন দিলাম, সঙ্গে দিলাম 2টো থেতো করা এলাচ। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করেই রেখেছি। এবার আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এটা আমি নাড়াচাড়া করব। এগুলো থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এবার আমি এর মধ্যে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলো খুব হালকা আমি নাড়াচাড়া করব। এবার আমি যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা অল্প অল্প জল সমেত আমি এই পাত্রে দিয়ে দিলাম। চালের মধ্যে অল্প অল্প জল থাকবে, এরকম অবস্থায় কিন্তু আমি দিয়েছি। আর উপর থেকে আমি মতিগুলো সাজিয়ে দিলাম, সঙ্গে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন চিনি। এবার আমি একটা মশলা এর মধ্যে অ্যাড করব, যেই মশলাটার মধ্যে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি, সাজিরে সামরিচ, জায়ফল, জয়িত্রী একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে আমি অ্যাড করেছি। আবারও আমি একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি, আর একইভাবে সমস্ত কিছু আমি পরপর অ্যাড করব। আমি আমার মতো করে এই মতি বিরিয়ানিটা তৈরি করেছি। আপনারাও এরকমভাবে করবেন। খুব ইজি আর কম মশলাপাতি, কম খাটুনিতে বিরিয়ানিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। বিরিয়ানির মতোই ফ্লেভার বা আপনারা স্বাদ পাবেন, কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে, একটু অন্যভাবে আমি তৈরি করেছি। আর বিরিয়ানির যে চালটা সেটা যেন 80% সেদ্ধ হয়। আর এই যে অল্প অল্প জল আছে, এই জলটা কিন্তু এই যে আমি মতিগুলো তৈরি করেছিলাম সেই মতিগুলো কিন্তু এই জলটা অ্যাবজর্ব করে নেবে। এর মধ্যে আমি শুধুমাত্র কেওড়া ওয়াটার অ্যাড করেছি। এখানে 2 চা চামচ মতো আমি কেওড়া ওয়াটার দিয়েছি, আর অল্প পরিমাণে কেশর আমি অ্যাড করেছি। কেশরটা আপনারা দুধে ভিজিয়েও অ্যাড করতে পারেন, কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি। ওপর থেকে আমি আবারও একটু 2 চা চামচ ঘি দিয়ে দিলাম, আর সামান্য একটু ফুড কালার দিয়ে এটা দমে আমি রান্না করব। কম আঁচে 5 মিনিট মতো এটা রান্না করলেই এটা রেডি হয়ে যাবে। আমি একটুখানি সমস্ত মশলাপাতি যাতে রাইসের মধ্যে মিশে যায় সেজন্য একটু ঝাঁকিয়ে নিলাম। দেখুন বিরিয়ানি একেবারে রেডি। আপনাদের একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি, চালগুলোও খুব সুন্দর ঝরঝরে হয়েছে, আর দেখুন একটা চালও কিন্তু ভেঙে যায়নি, আর এর থেকে খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। এই বিরিয়ানির সাথে আপনারা একটু স্যালাড, রায়তা সহযোগে এটা খেতে পারেন। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে।
যদি আপনারা এটা ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।